আসসালামু আলাইকুম। সোনা মানুষ এমনি এমনি কত টাকা খরচা করে মানুষ কিনে না, লাখ লাখ টাকা দিয়ে। কেন? সোনা যে দাম বেশি, সোনা এমনি এমনি দাম বেশি হয় না। সোনা উৎপন্ন করতে গেলে অনেক খরচ করতে হয়, অনেক মেহনত করতে হয়। যেমন কুইন্টাল কুইন্টাল মাটি কাটতে হয় প্রথমে, ওই মাটিকে পানি দিয়ে ভেজাতে হয়, পানি দিয়ে গলিয়ে মাটির যে আবর্জনা বা নোংরা থাকে সেটাকে হটিয়ে তলাতে হয়তো কালো আকারের হয়তো কুইন্টাল কুইন্টাল মাটিকে সরিয়ে ওই মাটি থেকে ওই 1 গ্রাম মতো হয়তো সোনা পাওয়া যায়। তা সোনারটা সোনার আকারে পাওয়া যায় না, সেটা কালো টাইপের একটা ন্যাসরা গোস্তের মতো ওইরকম ধরনের পাওয়া যায়। ওই সোনাটা 1 গ্রাম করে হয়তো 1 কিলো তারা কি করে, অনেক দিন মেহনত করার পরে হয়তো 1 কিলো জমায়। ওই 1 কিলো সোনাটাই আবার কারখানাতে গিয়ে কেমিক্যাল দিয়ে আগুনে গলিয়ে ওই নোংরা সোনাটাকে গলিয়ে খাঁটি সোনা বানাতে হয়তো আবার 100 গ্রাম হয়। 1 কিলো থেকে কষ্ট করে বার করে হয়তো খাঁটি সোনা বার করতে হয়তো বার করার পরে হয়তো 100 গ্রাম সোনা বাহির হয়। ওই সোনাটা বিস্কিটের একটা আকার দেয়। সেই বিস্কিট সোনাটাও এমনি মার্কেটে বিক্রি হয় না। ওই সোনাটাকে আবার হয়তো মালা বানাতে গেলে এক প্রকার, বা হয়তো আংটি বানাতে গেলে আরেক প্রকার, বা হয়তো কানের দুল বানাতে গেলে আরেক প্রকারের তার টাইপের মেশিনে ঢুকিয়ে বিভিন্ন রকমের প্রকার তার টাইপের বাহি করে সেইটাকে কর্মীরা বা কর্মচারীরা যারা সোনা বানায় বা সোনার অলঙ্কার বানায়, তারা কি করে, ওইটাকে আংটির আকার দেয়, মালার আকার দেয়। তারপরেই মানুষ লাখ লাখ টাকা খরচা করে কিনে। কিন্তু আমাদেরকেও আমাদের জীবনকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে আমাদেরও ওই সোনার মতো মূল্য হয়, আর ওই মূল্যটা যাতে দুনিয়াতেও থাকে আর মরার পরে আখিরাতেও আল্লাহ যাতে আমাদেরকে দেয়। আমাদের জীবনটাকে সেই রকমভাবে সোনার মতো কষ্ট করে প্রতিষ্ঠিত করতে হবে যাতে আমাদের সোনার মতো দাম হয় দুনিয়াতেও বা আখিরাতেও। আসসালামু আলাইকুম।